আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন হলো লং ভিডিও দেওয়া হয় না। আসলে লং ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয় এই সময়। এই ঝড় বৃষ্টিতে কবুতরের অবস্থা খারাপ। আর এই সময় কবুতর কীভাবে সুস্থ রাখবেন এই বিষয়ে কথা বলবো এই ভিডিওতে ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলোয়ার বাটনটি অন করে রাখবেন। তাই ঝড় বৃষ্টিতে কবুতর সুস্থ রাখার জন্য আমি যে রেনামাইসিন এই ট্যাবলেটটা দেব। এই ট্যাবলেটটা যদি আপনারা সপ্তাহে 2-3 দিন পরিমাণ মতো কবুতর অনুযায়ী যদি কবুতরকে খাওয়াতে পারেন তাহলে দেখা যাবে যে কবুতর সুস্থ থাকবে ইনশাআল্লাহ। যেহেতু এটা ট্যাবলেট তাই সুন্দরভাবে গুঁড়ো করে নিতে হবে। এবং হচ্ছে আমি যে কোনো মেডিসিন ব্যবহার করলে সেটা আমি খাবারের সাথে মিক্স করে ব্যবহার করি, পানির সাথে দিই না। খাবারের সাথে দেওয়ার কারণ হচ্ছে খাবারের সাথে দিলে সবগুলো খাবার একসাথে খেয়ে ফেলে, এতে কার্যকারিতা ভালো হয়। আর আমি অন্য একটা ভিডিওতে কথা বলেছিলাম যে আপনারা কিভাবে মেডিসিন ব্যবহার করবেন। মেডিসিন ব্যবহার করার নিয়ম হচ্ছে সকাল টাইমে, তাহলে দেখা যায় যে সারা রাত কবুতরের যে অনাহার থাকে আর সকালে একটা খাবারের চাহিদা বেশি থাকে। এই সময় মেডিসিন ব্যবহার করলে কবুতরের কার্যকারিতা ভালো পাওয়া যায়, মেডিসিনের কার্যকারিতা ভালো পাওয়া যায়। যেহেতু আমার 7 জোড়া কবুতর তাই আমি একটা ট্যাবলেট নিলাম এবং অল্প কিছু খাবার নিয়েছি যাতে সবগুলো খাবারই একসাথে খেয়ে ফেলে। ভালোভাবে মিক্স করে নেব। আপনার যে কোনো ধরনের পশু পাখি পালেন না কেন সেটার প্রতি যদি সঠিক যত্ন না থাকে তাহলে কিন্তু সেটা আসলে ভালো হয় না। সব কিছুর প্রতি আলাদা একটা যত্ন রাখতে হয়। তো সুন্দরভাবে মিক্স করে নিয়েছি, এখন এগুলো কবুতরকে দেব। টেরেতে দিয়ে দিলাম, তাহলে মাটি থাকবে না এখানে। হয় 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 মাশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই ঝড় বৃষ্টিতেও আমার কবুতরগুলো সুস্থ সবল আছে মাশাআল্লাহ। আপনারা যদি আমার এই নিয়মগুলো ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের কবুতর সুস্থ থাকবে ইনশাআল্লাহ। সেই সাথে আমার যে দেশি মুরগির বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোকেও আজকে আমি রেনামাইসিন ট্যাবলেটটা দেব আজকে প্রথম। এর আগে অন্য অন্য ওষুধ দিয়েছিলাম, আজকে রেনামাইসিন দেব। এই জন্য পরিমাণ মতো একটু পানি নিয়ে নিয়েছি এবং 2টা ট্যাবলেট একসাথে গুঁড়ো করে মিক্স করে সুন্দরভাবে পানি মিক্স করে আমি আমার দেশি মুরগির বাচ্চাগুলোকে দেব। রেনামাইসিন খাওয়ালে প্রচুর পরিমাণে কার্যকারিতা পাওয়া যায়, যা ধারণার বাহিরে। এটা যদি আপনারা সঠিক নিয়মে খাওয়াতে পারেন আপনারা ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন। কবুতর, হাঁস, মুরগি সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এটা আমি আমার দেশি মুরগির বাচ্চাগুলোকে এখন দেব। এই হচ্ছে আমার দেশি মুরগির বাচ্চার কলোনি। এখানে আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই সুস্থ সবল আছে। এদের আমি সকালে খাবার দিয়েছিলাম, এই পানি এখন দেব। তাহলে দেখা যাবে যে সবগুলো বাচ্চাই একসাথে পানি খাবে এবং ওষুধের কার্যকারিতা ভালো হবে। আমি যে নিয়মগুলো শেয়ার করি সেগুলো হচ্ছে সম্পূর্ণ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করি এবং শেয়ার করার চেষ্টা করি। মাশাআল্লাহ এখানে কিন্তু সবগুলো বাচ্চাই সুস্থ সবল আছে মাশাআল্লাহ। খোলামেলা জায়গা পেয়ে বাচ্চাগুলো এখন মানে কালারটা একটু সুন্দর আসতেছে মাশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। পুরো ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন।
আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলোয়ার বাটনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম।